নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আহমেদ হাসান সানি পরিচালিত ভিন্ন ঘরানার সিনেমা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি। যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতা, ২৪-এর গণ অভ্যুত্থান ও রাজনৈতিক পরিবর্তনের নানা মার প্যাচ নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। খালিদ মাহবুব তুর্যের গল্পে সিনেমাটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, একে আজাদ সেতু, কেয়া পায়েল জান্নাত সহ অনেকেই। আর আন্দোলন দুইটাই বইটা দিন। বাঙালি জাতিসত্তার বিভাজনের বেদনা বিধুর জন্মলগ্ন থেকে শুরু করে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম, দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই পেরিয়ে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমা এখানেই রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমাটির পরিচালনা করেছেন আহমেদ হাসান সানি। নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করাটা না, জাস্ট স্বার্থপরতা ছাড়া কিছু না। রোববার সন্ধ্যায় সিনেমাটির মুক্তি উপলক্ষে বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির সকল কলাকুশলীরা। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, একে আজাদ সেতু, কে আল জান্নাত, তানভীর অপূর্ব সহ অনেকেই। আমরা খুব সহজেই এই কাজে নামতে পারি নাই, কারণ একটা দায় থাকে। যে কথাগুলো বলে ফেললাম বা বলে ফেলছি, এটাতে কোনো ইতিহাস বিকৃত হয় কিনা, এই ছবি হলে আসার পর একটা ডিসকোর্স তৈরি হবে, ডিসকোর্সটা হোক। নার্ভাস ছিলাম তখনও, কিন্তু কো আর্টিস্টদের হেল্পের কারণে এবং আরেকজন যে এডি ছিলেন আমাদের আদিত্য, ওর হেল্পের কারণে আমি পারফর্ম করতে পারছি। স্ক্রিপ্টের মধ্যে এবং বানানোর ক্ষেত্রে যেটা দেখা গেছে যে পক্ষপাতিত্ব না, বরং অন্তর্ভুক্তিমূলক। এবং আমরা কেউ ইতিহাসের বাইরে না, ইতিহাসের যেসব অনুষঙ্গের সাথে আমরা সরাসরি জড়িত, তার কিছু কিছুকে আমরা বলতে পারি যেটা আমি ধারণ করি না, এর সাথে আমি নাই, কিন্তু আসলে আপনি আছেন। খালিদ মাহবুব তুর্যের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ হাসান সানি। বাংলাদেশকে উৎসর্গ করে নিজের প্রথম সিনেমা নির্মাণ করা প্রসঙ্গে এ নির্মাতা জানান, তো গল্পটা আমরা প্রথম ড্রাফট যখন পড়েছি, তখন আমার মনে হলো যে গল্পটা একটু এদিক সেদিক করলে ইট হ্যাজ আ লট অফ হার্ট, এবং এটা একদমই বাংলাদেশকে নিয়েই বানানো। এই জন্যই আমরা আমাদের সিনেমাটা উৎসর্গ করছি বাংলাদেশকে, যে বাংলাদেশপন্থী বা বাংলাদেশের কথা খুব, আমাদের রাজনৈতিক বাস্তবতার কথা খুব কমই আমাদের নাটক সিনেমায় আসে ইদানিংকালে। এ টকিং ট্রেস প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছে শ্যামল বাংলা মিডিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী 16ই জানুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তারা যাতে সুস্থ সবলভাবে ফিরে আসে। শাহিন শুভ, নিউজ 24। হিন্দু মুসলমান যদি এক থাকতো সেটা ব্রিটিশরা মানত।